বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি কিমা করব, বিফ কিমা। কড়া বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু বেশিই লাগে। এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম কেটে। তেলটা লাল হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করব। একটু লাল হয়ে গেলে সামান্য এবার মশলা দেবো একে একে। রসুন বাটা দেবো, তারপরে আদা বাটা দেবো। আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম। দিয়ে এবার কষাবো। গন্ধটা মরা পর্যন্ত কষাবো। কষে নিয়ে এখন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে জিরের গুঁড়ো দিচ্ছি, দিয়ে কষাবো আবার। এখন একটু পানি দিয়ে দেবো। পানিটা মরে গেলে মাংস দিয়ে ভালো করে কষাবো। মাংস অনেকজন অনেক মিক্সারে পিষে নিয়ে করেও কিমা করে, বাট আমি ছোট ছোট করে কেটে করছি। এরকম করে করলেও কিমা হয়ে যায়। ভালো করে মাংসটা কষে নিয়েছি। এখন পানি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। কিমাতে একটু চর্বি দিলে বেশি ভালো হয়, নাহলে শুধু মাংসগুলো আঁকড়া আঁকড়া ভালো লাগে না খেতে। রুটি, পরোটা, ভাত সব দিয়ে যায়। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। দিয়ে এখন চাপা দিয়ে দেবো, দিয়ে 20 মিনিট মতন জোরে দিয়ে ফুটিয়ে ভালো করে। নুন এর সময় দেখে নিতে হবে, সব চেক করে নিতে হবে। নিয়ে পানিটা পুরো শুকাতে হবে। পানিটা শুকানো হয়ে গেলে কিমা হয়ে যাবে। অনেকক্ষণ নেড়ে চেড়ে কষাতে হবে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন।